আসসালামু আলাইকুম। আপনারা ডিমের যদি খুব ঝটপট একটি রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। রংপুরের অনেক অঞ্চলেই এই ডিম পানি তেলানি খাওয়া হয়। ভাত এবং রুটির সাথে এটা আপনারা খেতে পারবেন। খুবই অল্প সময়ে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায়। তো ডিম পানি তেলানির জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারবেন। তো যখন তেলটা গরম হয়ে আসবে তখন এখানে আমি 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি অ্যাড করব। তারপর পেঁয়াজটা আমি ভেজে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। যখন পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ পেস্ট অ্যাড করব। অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর এখানে অ্যাড করব হাফ টি স্পুন রসুন বাটা এবং হাফ টি স্পুন আদা বাটা। ডিম পানি তেলানির জন্য আদা এবং রসুন বাটাটা খুব বেশি প্রয়োজনীয় না, এটা শুধু আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো ওখানে আমি 3টা মরিচ ফালি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর এটা ভেজে নিব আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন চলে এসেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিলাম। তারপর এখানে কিছু শুকনো মশলা আমি অ্যাড করব। হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, হাফ টি স্পুন জিরা গুঁড়ো, 1 টি স্পুন দিয়ে দিব লবণ। আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ কম বেশি করতে পারেন। দিয়ে দিব 1 টি স্পুন লাল মরিচের গুঁড়ো। এই লাল মরিচের গুঁড়োটাও আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যেদিন আমার নিজেরও রান্না করতে ভালো লাগে না সেদিন আমি বাসায় এই ঝটপট ডিম পানি তেলানি করে ফেলি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আজকে আমি 4টা ডিমের পানি তেলানি করব, তো এর জন্য এখানে 2 কাপ পানি যথেষ্ট। তারপর অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। আর যখন পানিতে বলক আসবে তখন আমরা এখানে ডিমগুলো দিয়ে দিব। আর যখন পানি ফুটবে তখনই কিন্তু ডিমগুলো দিতে হবে। এছাড়া যদি আগেই দিতে যান তাহলে ডিমগুলো কিন্তু পুরো পানিতে ছড়িয়ে যাবে। এখানে সরাসরি ডিম ভেঙে দেওয়া যায়, তবে সেক্ষেত্রে ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি ছোট বাটির মধ্যে ডিমগুলো ভেঙে নিয়েছি এবং কড়াইয়ের চারদিকে আমি 4টা ডিম দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন একটা ডিম আরেকটা ডিমের গায়ে লেগে না থাকে। তো এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণ। আমি 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জমাট বেঁধেছে এবং ডিমের কুসুমের উপরে একটা সাদা প্রলেপ চলে এসেছে। তো এটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আমি আবারও ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো আরও 8 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। পানি কিন্তু অনেকটা কমে এসেছে এবং ডিমগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। একটি আমি আপনাদের তুলে দেখাচ্ছি এবং আমি ভিতরটা আপনাদের কেটে দেখাচ্ছি এটা কেমন সিদ্ধ হয়েছে। এটা কিন্তু খেতে আসলেই অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন রেসিপি পেতে বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।